নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। ২রা নভেম্বর মধ্যরাতে ভারতের মহিলা ক্রিকেট দল ছিনিয়ে আনলো জয়। বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। এই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়কে উদযাপন করব আমার অত্যন্ত প্রিয় কবি সুজাতাদের হৃদয়স্পর্শী একটি কবিতার মাধ্যমে। ক্রিকেটে নারীদের বিশ্বকাপ জয় একটা দেশের গর্ব। এই জয় দুনিয়ার সব মেয়েদের গর্বের জয়। এই জয় অবলা শব্দবন্ধে অবহেলার সপাট চপেটাঘাত। এই জয় আসলে মেয়েদের বুক চিতিয়ে মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর প্রতিবাদী জয়। এই জয় মেরুদণ্ড টান টান থাকা কন্যাদের জয়। অসহায় মেয়েরা এই জয় দেখে জাগো। আহা, এই জয় দেখে বারে বারে পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর স্বাদ জাগে। সোনামে হরমনপ্রীত আসলে বলটির ক্যাচ ধরলেন কি? বোধহয় না। জঠর থেকে ছিঁড়তে চাওয়া কোনো এক কন্যা ভ্রূণকে পরম মমতায় নিজ হাতের তালুতে ধরে নিলেন। নবজন্মদানে কন্যা জন্মের স্বীকৃতি দেখে চমকে উঠল নবী মুম্বাই, চমকে উঠল সারা দেশ। ২রা নভেম্বর ২০২৫ মধ্যরাতে ভারত দেখল এক সোনায় মোড়া নতুন ভোর। এই জয় এনে দিল নারী জন্মের সার্থকতা। এইবার পুরোপুরি স্বাগত হোক কন্যা জন্ম। তৈরি হলো এক অলিখিত অঙ্গীকার। পুরুষ সেজে তবেই কোচিং ক্যাম্পে মাথা নামিয়ে লুকিয়ে আর কোনো নারীকে ঢুকতে না পারার অঙ্গীকার। সহ খেলোয়াড়কে শুধুমাত্র নারী বলে ক্লিপিং এ অযোগ্য বলে দাগিয়ে না দেবার অঙ্গীকার। দীপ্তি শর্মা, শেফালি বর্মার, রিচা ঘোষদের দাপুটে বীরাঙ্গনার রূপ দেখেও কি কন্যা ভ্রূণ হত্যা নিছকই দণ্ডনীয় অপরাধে আটকে থাকবে, নাকি এখন থেকে ফাঁসিযোগ্য অপরাধ হয়ে উঠবে? শুরু হোক কাউন্টডাউন, শুরু হোক কাউন্টডাউন।